Krakshal Razakaragulini program Hobono OBC Welfare Department Iluaji Sakma Baya Farzaka Dr. B.R. Ambedkar Memorial Merit Award Pandavanare Okra Ungimanjaka Hasini Montri Okra Professor Dr. Manik Shaha Montri Shantana Chakmano Kobet Tekovanadong Rock Ashla OBC Welfare Department Iluaji Sakma Baya Razakaragulini program Hobono Dr. B.R. Ambedkar Memorial Merit Award Pandak Hazaka Jatika Thermosungai Ashani Pandana Chengshovira Hasini Montri Okra Professor Dr. Manik Shaha Abniaglo Panda Koksana Tangi Hasini Montri Okra Shaka Development Tabuni Surawa Belena Kokmani Development Onge Hange Hastete Hakotor Development Onge Mine Hene Finding 2047 BC Bishingo Hakotor in Joto Local Development Onge Hene Kakamung Hasini Montri Okra Professor Dr. Manik Shahani Abaikino Hasini Montri Okra Debo Shaka Hasto Bibago OBC Community 9 Lake Nislaibo Kobangte Family Tongo 2 Lake 24,000 Hanoi যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে রাজ্যের কোনো সময় ডেভেলপমেন্ট হবে না রাজ্যের যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে দেশেরও ডেভেলপমেন্ট হবে না এখানে টার্গেট মাননীয় প্রধানমন্ত্রী জি সব বেঁধে দিয়েছেন যে বিকশিত ভারত 2047 এ তো এখানে বিকশিত এক তো আর্থসামাজিক উন্নয়ন এক তো শিক্ষার দিক দিয়ে খেলাধুলার দিকে হোক মানসিকভাবে হোক সব দিকে যে উন্নয়ন যদি হয় ইনফ্রাস্ট্রাকচারেই হোক তাছাড়া আমাদের যে সিকিউরিটির বিষয়ে হোক দেশের সুরক্ষার বিষয়ে হোক সেটার কিন্তু একদম বিকশিত ত্রিপুরা বিকশিত ভারত প্রতিটা স্টেট যখন হবে তবেই বিকশিত ভারত হবে সেই দিশায় কিন্তু কাজ করছে এবং আমি আশা করি যেভাবে আমাদের এই ডিপার্টমেন্ট যেভাবে কাজ করছে এবং একটা সময় আসবে যে 2047 এ আমরা যত কাস্টই থাকুক যাই থাকুক সবারই কিন্তু ডেভেলপমেন্ট হবে এখানে একটা জিনিস আমি দেখলাম যে পঞ্চায়েত ডিপার্টমেন্ট আমাদের মধ্যে কিন্তু কনফিউশন যায় কত পার্সেন্টেজ কত পপুলেশন ইওবিসি আছে যেহেতু এখানে 44 কমিউনিটিস আমরা বলছি এখানে তাহলে পপুলেশনের দিক দিয়ে আমরা এখানে দেখছি যে টোটাল ওবিসি পপুলেশন এখানে পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তারা একটা সেন্স মানে যে সার্ভে করেছিল সেখানে দেখা গেছে প্রায় যে পপুলেশন আছে ওবিসি 9 লক্ষের উপরে তো 9 লক্ষের উপরে হুইচ ইজ 20.54% অফ দ্য টোটাল পপুলেশন কাজে এবং ওবিসি ফ্যামিলি কতজন 2,24,000-এর উপরে তো এই যে সার্ভে সেই সার্ভে আবার 2011-এর যদি আমরা সেন্সাস দেখি সেটা কিন্তু আবার আরেক রকম আবার যখন নতুনভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই সেন্সাস এখানে কমপ্লিট হবে তখন আসল চিত্রটা এখানে ফুটে আসবে কিন্তু এখানে যে পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং আরবান ডেভেলপমেন্টের যে তাদের যে সার্ভে সেই সার্ভে হিসাবে আপাতত এই তথ্যটা আমার কাছে আছে এবং এই যে ডাটা কালেক্টেড ফ্রম পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট দুই সময়ে আপ টু পঞ্চায়েত ডিপার্টমেন্ট যেটা দেওয়া হয়েছে সেটা 31/1/2020 আর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ইউডিডি সেটা দিয়েছে 28/2/2018 আমার এখানে প্রায়শ ওবিসি সম্প্রদায়ের আমাদের বিভিন্ন যেসব জায়গায় আমি যুক্ত রয়েছি তারা সবসময় একটা দাবি করে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে ওবিসিদের জন্য তাদের জন্য যদি রিজার্ভেশন থাকে ত্রিপুরাতে রিজার্ভেশন কেন রাখা হবে না এখানে সবার অবগতির জন্য আমি জানাচ্ছি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে সেখানে যে এসসি এসটি 50%-এর উপরে কিন্তু রিজার্ভেশন রাখা যাবে না কারণ এটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট তো এটা খুব ক্লিয়ার হওয়ার দরকার এই কারণে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে তাদের যে এসসি রিজার্ভেশন আছে 7.5% আর মানে এসটি রিজার্ভেশন আছে 7.5% আর এসসি রিজার্ভেশন আছে 15% তাহলে দ্য টোটাল রিজার্ভেশন এসসি এসটির কত গিয়ে দাঁড়ালো এবং ওবিসির সব মিলিয়ে সেখানে গিয়ে দাঁড়ায় 49.5%। তো আজকে ত্রিপুরাতে আমাদের এখানে এসসি এবং এসটি যদি আমরা দেখি সেখানে কিন্তু 31% হচ্ছে এসটি, এসসি হচ্ছে
17%, তো দুটো মিলে আমাদের অলরেডি 48%। কাজে এই জায়গার মধ্যে আমাদের পক্ষে ওবিসি কে দেওয়া, যদিও আসে আমরা বলছি আচ্ছা দেখছি করব, তবুও আমরা চিন্তা ভাবনা করছি কিছু করা যায় কিনা, কারণ ওই যেটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা রয়ে গেছে সেটা তো আমরা ক্রস করি, কেন 49% হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রিজার্ভেশন, আর আমাদের ত্রিপুরাতে 48%। কাজে এই জায়গার মধ্যে ওবিসিদের জন্য সো ফার রিজার্ভেশন ইজ কনসার্ন, ইটস ভেরি ডিফিকাল্ট টু কিপ this reservation in our policy. Ashla hasri mantri okrate bushaka hasta hafang education ni shimi haljoto faising no development khlaindani bagai samung khlaidong hanai North East ni bisingo GSDP obo Tripura has the second place hanai জিএসডিপির কথা আমরা বলি, সেখানে আমরা সেকেন্ড বেস্ট কিন্তু আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে। পার ক্যাপিটা ইনকাম যদি আমরা বলি নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা কিন্তু সেকেন্ড বেস্ট। এখানে যদি কিছুদিন আগেও আমাদের যিনি আমাদের পুলিশের যিনি আমাদের যিনি টপ পুলিশিংয়ে আছেন উনি কি বলেছেন যে 20 বছরের মধ্যে ত্রিপুরাতে একটা ইতিহাস হয়েছে, 20 বছরের ইতিহাসে প্রথমবার 8.2% ত্রিপুরাতে ক্রাইম রেট কমেছে, এটা ভাবা যায় না কোনোদিন। তো সেই কারণেই মানুষ বাইরের থেকে এখন আসছে। নীতি আয়োগ আমাদেরকে বলছে ফ্রন্ট রানার স্টেট হিসাবে ডিক্লেয়ার করেছে। আমরা প্রায় 347টার মতো ন্যাশনাল লেভেলে এবং আঞ্চলিক স্তরে আমরা প্রাইজ পেয়েছি। আজকেও আমি একটা প্রোগ্রাম থেকে এসেছি, নীতি আয়োগের একটা প্রোগ্রাম ছিল যে টিআইএফটির একটা প্রোগ্রাম, সেখানে দেখা গেছে যে মানে 8টা স্টেট না, বাইরের থেকেও প্রচুর রাজ্য আজকে প্রচুর সেক্রেটারি, চিফ সেক্রেটারি পর্যন্ত এখানে এসছেন। ত্রিপুরা কিন্তু এখন সারা ভারতবর্ষের মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্র যদি বলা যায়, আমি ভুল বলবো না, এমন একটা জায়গায় আছে। ডিরেগুলেশনের দিকে আজকে বিভিন্ন যেসব কলোনিয়াল যে বিষয়গুলো ছিল এইগুলোকে কিন্তু আজকে আমরা প্রথম রাজ্য যেখানে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি যে কারণে চিফ সেক্রেটারিদের যে সম্মেলন ডেকেছিলেন সেখানে দেখা গেছে উনাকে বললেন যে আপনি কিভাবে এটা সম্ভব হলো। কালকেও ডিরেগুলেশন আমরা দ্বিতীয় পর্যায়ে শুরু করেছি আমরা ক্যাবিনেটে, কি করে এটা সম্ভব হলো ওর জন্য ওনাকে পিপিটির মাধ্যমে বলতে হয়েছে। এবং উনি কি বলেছেন যে आप लोग देखिए इतना बड़ा सब बड़ा बड़ा राज्य है और छोटा सा राज्य है, उनसे सीखिए कैसे किया है। যে কারণে বিহার থেকে আরম্ভ করে বহু রাজ্যের থেকে আজকে আমি সেখানে বলছিলাম যে ইনভাইট করেছে ত্রিপুরাকে, অফিসাররাও গিয়েছেন বহু জায়গায়, যে কিভাবে এই ডিরেগুলেশন আপনারা করতে পেরেছেন সেই বিষয়ে ওনারা সেখানে তাদের বক্তব্য এখানে রেখেছেন। এটা আমাদের জন্য একটা সম্মানের বিষয়। আজকে আমরা বাজেটও আমরা দেখেছি যে বাজেটে যেভাবে ওবিসিদের এবং পশ্চাৎপদ যারা এসটি সম্প্রদায়ের আছেন বা এসসি সম্প্রদায়, সেখানেও কিন্তু এবার বাজেট অনেকটা প্রায় মানে অনেক বেশি কিন্তু সেখানে ইনক্রিজ করেছে। তো প্রতিনিয়ত, কারণ অর্থনীতির উন্নয়নের পাশাপাশি যদি আমরা সেখানে যদি বুস্ট আপ না করি তাহলে মানে ফাইন্যান্সিয়ালের সাথেও সামাজিক উন্নয়নও কিন্তু সম্ভব হবে না, মান উন্নয়নেরও কিন্তু প্রয়োজন। আজকে আমরা এই সবচেয়ে আরো বড় গৌরবের বিষয় হচ্ছে ত্রিপুরাতে যে 95.6% যেটা ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া, যে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে তৃতীয় রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে, মেঘালয়া এবং গোয়ার পরে তৃতীয়। এবং সেখানে যে ক্রাইটেরিয়া 95.6% মানে 95% যদি হয় তবে এটাকে 100% ধরা হয়, এবং ত্রিপুরা পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে আজকে 3rd পজিশনে সারা ভারতবর্ষের মধ্যে। আমাদের যে ওবিসি সম্প্রদায়ের এখানে যারাই আছেন আসলে পান্ডবা হাসিনী মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মারিশানো কারিবু মানজাখা মন্ত্রী শান্তনা চাকমা ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেক্রেটারি নো খবই কোবনাদং রক আপনি লগে লগে পান্ডবা ওবিসি কমিউনিটি নি যতম নাম্বার কাহা মানে স্টুডেন্ট রকনাই আফরজাখা ডক্টর বিআর আম্বেদকর মেমোরিয়াল মেরিট অ্যাওয়ার্ড রাজখরা আগলনি সিমি প্রণামনি কক্থম চিনি খরাং।